এই বিশ্বকাপটা যেমনটি হওয়ার কথা ছিল, কোন কোন জায়গায় আপনি ব্যতিক্রম দেখছেন, কিংবা খেলা থেকে রাজনীতি কোথায় মুখ্য হয়ে উঠছে? This is first time in the FIFA history যে একটা হোস্ট কান্ট্রি is in conflict with another country যায় ওই দুইটা কান্ট্রি একত্রে পার্টিসিপেট করবে ওখানে। প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি এটা গত 2-3টা গেমে প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি ছিল, উদ্বোধনের সময় ছিল। উনি এটা থাকবেন না। কি কারণে থাকবেন না? হয়তো নানান কারণে। উনি যে ফুটবলকে লাইক করেন না সেটা ঠিক না, হয়তো নানান পলিটিক্যাল রিজনে ওটা উনি করতে চাচ্ছেন না। আমেরিকার মাটিতে যখন এই আয়োজনটি হচ্ছে, আমরা কি আসলে আনন্দে মেতে আছি নাকি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন সময় কাটাচ্ছি? আমাদের এই দেশ ইউএসএ এবং এর প্রেসিডেন্টের কাছে আমাদের আশা ছিল উনি এইরকম একটা আসর এই দেশে যখন বসতে যাচ্ছে তখন বাইরের যুদ্ধের টেম্পারেচারটা অনেক ডাউন করা উচিত ছিল। চিন্তা করেন যদি আমাদের এই রাষ্ট্র যদি ইরানের কারগিল আইল্যান্ডটা দখল করে নেয় বা নিত, তাহলে এখানে ইরানের প্লেয়ারের অবস্থাটা কি হয়? এই বিশ্বকাপটা যেমনটি হওয়ার কথা ছিল, কোন কোন জায়গায় আপনি ব্যতিক্রম দেখছেন, কিংবা খেলা থেকে রাজনীতি কোথায় মুখ্য হয়ে উঠছে? This is first time in the FIFA history যে একটা হোস্ট কান্ট্রি is in conflict with another country যায় ওই দুইটা কান্ট্রি একত্রে পার্টিসিপেট করবে ওখানে। এবং শুধু কনফ্লিক্ট না, এটা বিরাট একটা যুদ্ধ, রাইট? এই যুদ্ধের মধ্যেই কয়েকদিন আগেও আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে গতকালও বলেছে যে উনি কারগিল আইল্যান্ড দখল করবে, ইরানের সব তেল এবং গ্যাস আমাদের হাতে নিয়ে আসবে। এই ধরনের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে গেমটা হয়েছে। উনি ইরানকে আনতে চাচ্ছিল না। আপনি যার কথা বললেন যে ফিফা প্রেসিডেন্ট, সে তাকে তো পিস প্রাইজ দিচ্ছে, সেটাও বললেন। সে কনভিন্স করে বলছে যে ইরান ইজ এ ভেরি স্ট্রং টিম, এটাকে না করা যাবে না। তারপরে উনি এটার কথা পরিবর্তন করে বললেন যে হ্যাঁ, ইরান ক্যান প্লে, বাট ইট ইজ বেটার নট টু, বিকজ ইট ইজ দেয়ার সিকিউরিটি অ্যান্ড দেয়ার লাইফ ইনভলভড। এটা সাটেল এটা একটা থ্রেট কাইন্ড অফ থিং। সো এই সিচুয়েশনে গেমটা হচ্ছে এখানে, যার জন্য এবং সব লোকের ইজি অ্যাক্সেস নাই। এটা একটা উৎসব, সারা পৃথিবীব্যাপী একটা উৎসব। সেই উৎসবে সবাই আসতে পারছেন না। তারপরে আপনি বললেন যে রেফারি অফ দি ইয়ার অফ আফ্রিকা, সেও আসতে পারছে না। এইসব কারণে এটা কিছুটা একটু ব্যতিক্রম অন্যান্য তুলনায়। আর একটা ব্যতিক্রম আপনি অলরেডি বলেই দিচ্ছেন যে প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি এটা গত 2-3টা গেমে প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি ছিল, উদ্বোধনের সময় ছিল। উনি এটা থাকবেন না। কি কারণে থাকবেন না? হয়তো নানান কারণে। উনি যে ফুটবলকে লাইক করেন না সেটা ঠিক না, হয়তো নানান পলিটিক্যাল রিজনে ওটা উনি করতে চাচ্ছেন না। কারণ এই যে গত যে মিটিং হলো, যে নিক্সের যে ইয়েটা হলো বাস্কেটবল গেমে যে আমাদের ইয়েতে গার্ডেনে, সেখানে উনি বোর্ড হয়েছে। সেসব কারণেও সবকিছু কারণে হয়তো উনি আসতে চাচ্ছেন কিনা আমরা ঠিক জানি না। তবে এটা একটা গেম, এটা আমাদের জন্য খুব ভালো। এটা একটা বিরাট ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের জন্য, আমাদের নিউ ইয়র্ক সিটির জন্য বিরাট একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং তো একটা জিনিস কি, সাধারণ মানুষের জন্য ইটস নট ইজি, যে টিকিট প্রাইস ইজ ভেরি ভেরি হাই। থ্যাঙ্কস টু মেয়র, থ্যাঙ্কস টু গভর্নর, থ্যাঙ্কস টু নিউ জার্সি গভর্নর, যে তারা কিছুটা অন্তপক্ষে টিকিট পেয়ে সেটা লটারির মাধ্যমে বিনা পয়সায় দিচ্ছে। এটা একটা খুব ভালো জিনিস। মানে বিশ্বকাপ যখন হয়, এটি তো পুরো বিশ্ব উন্মাদনায় থাকে। সেখানে স্বাগতিক দেশ মানেই তো, আমরা কাতার বিশ্বকাপের সময় দেখেছি, কাতার তার পুরো অবকাঠামো, স্টেডিয়াম সবকিছু নতুন করে সাজিয়েছিল, কারণ এটা একটা বৈশ্বিক আয়োজন। আমেরিকার মাটিতে যখন এই আয়োজনটি হচ্ছে, আমরা কি আসলে আনন্দে মেতে আছি নাকি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন সময় কাটাচ্ছি? অ্যাকচুয়ালি এটা ইটস এ কম্বিনেশন। কারণ 4 বছর পরে এই বিশ্ব আসরের জন্য কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে উন্মুখ হয়ে থাকে এবং তারা এটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে চায়। আর বৈশ্বিক অবস্থার কথা আমরা মোটামুটি ভাবে দেখেন, সবকিছুর পরে আলটিমেটলি মাঠ সাজছে, খেলা শুরু হয়েছে। অত্যন্ত জমকালো উদ্বোধন এর মাধ্যমে মেক্সিকোতে ফিফা ওয়ার্ল্ড কাপের পর্দা উঠছে। মানুষ এই যুদ্ধের মধ্যে, মানে একটা জিনিস অবশ্যই বলা উচিত, সেটা হইলো
আমাদের এই দেশ ইউএসএ এবং এর প্রেসিডেন্টের কাছে আমাদের আশা ছিল উনি এইরকম একটা আসর এই দেশে যখন বসতে যাচ্ছে তখন বাইরের যুদ্ধের টেম্পারেচারটা অনেক ডাউন করা উচিত ছিল। এই যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা আশঙ্কা, চিন্তা করেন যদি আমাদের এই রাষ্ট্র যে যদি ইরানের কারগাইল ল্যান্ডটা দখল করে নেয় বা নিত, তাহলে এখানে ইরানের প্লেয়ারের অবস্থাটা কি হয় যারা খেলতে আইছে, এবং ওই যে এদেরকে বাদ দেওয়ার কথা প্রথমে তো বলছে যে আই ডোন্ট কেয়ার ইফ দে কাম অর নট, পরে ওই ইনফ্যান্টিনিওর কথার পরে আসতে বলছে, কিন্তু সেখানে ওই ইনফ্যান্টিনিও কিন্তু তাকে বলতে হয়েছে যে তারা অত্যন্ত যোগ্য টিম হিসেবে এখানে আসছে। এখন যেমন এমনি অন্যভাবে হয়েছে, যখন ফকল্যান্ড এর নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেই ম্যাচটা খুব টানটানা উত্তেজনার মধ্যে হয়েছিল, যদিও কোনো অঘটন ঘটে নাই। এখন আমি জানি না ক্রসে ইরান ইউএস এর কোন গেম আছে কিনা, না নেই, সেটা মানে সরাসরি তারা মুখোমুখি হচ্ছে না, অর্থাৎ গ্রুপ হচ্ছে না, পর্বে। এটা হ্যাঁ, একটা পজিটিভ সাইন। তবে আমরা আশা করেছিলাম যে এই ফুটবলের আসর বসার আগে, কারণ আমাদের প্রেসিডেন্ট মহোদয় এই নিয়ে 39 বার বললেন যে উই আর ক্লোজ টু এক্সিকিউটিং এ ডিল, তো সেটা হয় নাই। আজকেও আবার দেখলাম উনি বলছেন যে সব পার্টি এগ্রি করছে ডিল হবে, কিন্তু আপনিই বললেন যে ইরান অলরেডি স্টেটমেন্ট দিছে না, কোনো কিছুই চূড়ান্ত হয় ফাইনাল নাই, হয়নি কোনো কিছু। হয় নাই, এবং আবার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। এইটা বিশ্বকাপের এই উত্তেজনাটা বিশেষ করে আমরা যারা ইউএসএ তে বাস করি তাদের জন্য একটা টোটাল যে খুশি তা নিয়ে আমরা এটা এনজয় করতে পারতেছি না।